স্কুলে ৩ জন বাতিল শিক্ষকের চাকরি পুনর্বহাল ও নতুন শিক্ষকের নিয়োগের দাবিতে ক্লাস বয়কট করে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। সোমবার হেলাপাকড়ি পিইউআর হাই স্কুলের ছাত্রছাত্রীরা ক্লাস বয়কট করে স্কুলের গেটের সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখালেন। ছাত্রছাত্রীদের দাবি 2016 সালের প্যানেলে থাকা শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষক কর্মীদের স্কুলে ফিরিয়ে নিয়ে আসার জন্য এবং বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক স্কুলে নিয়ে আসার জন্য তাদের এই বিক্ষোভ কর্মসূচি। বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী মমতা সেন জানায় 2016 সালের প্যানেলে থাকা শিক্ষকদের পুনর্বহাল করতে হবে। বিদ্যালয়ে এমনিতেই শিক্ষক সংখ্যা খুবই কম, ক্লাস কম হয় শিক্ষকের অভাবে, তার উপর আমাদের প্রিয় শিক্ষকেরা চলে গেলেন, তাদের ফিরিয়ে আনতে হবে এবং আরও নতুন শিক্ষক নিয়োগ করতে হবে, না হলে আমাদের পড়াশোনায় খুবই সমস্যা হচ্ছে। দশম শ্রেণীর ছাত্র ঋগদেব রায়ের গলায় একই দাবি। এছাড়াও 2 বছর আগেও বিদ্যালয়ে শিক্ষক বাড়ানোর দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছিল বিদ্যালয় কর্তৃপক্ষকে বলে ছাত্রছাত্রীরা জানান। এই বিষয়ে পিইউআর স্কুলের টিচার ইনচার্জ অবিনাশ রায় বলেন, সত্যি বিদ্যালয়ের শিক্ষক সংখ্যা খুবই কম, এটা আমাদের বড় সমস্যা। স্কুল চালাতে খুবই হিমশিম খেতে হচ্ছে। অঙ্কের শিক্ষক একজন, গোটা স্কুলের ছাত্রছাত্রীদের পরীক্ষার খাতা কিভাবে দেখবেন তিনি। অবস্থান আন্দোলনের পর বিদ্যালয়ের টিচার ইনচার্জকে ছাত্রছাত্রীরা একটি স্মারকলিপি প্রদান করেন। আপনার স্কুলে যে যারা ছাত্র তারা ক্লাস বয়কট করলেন শিক্ষকের ঘাটতির অভাবে, যাতে তাদের সেটা পূরণ হয়, তো এই সম্বন্ধে কী বলবেন? না, ছাত্ররা বয়কট করেছে, তারা তো বুঝতেই পারতেছে ক্লাসে কতটা ঘাটতি, সেটা আমরাও উপলব্ধি করি। কিন্তু বয়কট করে আমরা তো তার সুরাহা করতে পারবো না। হয়তো এই দাবিটা আমাদের মধ্য দিয়ে হয়তো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এটা পৌঁছাতে পারি, এটা হতে পারে। তারা একটা স্মারকলিপি দেবে, আমার বলেও ছিল। ঘাটতি তো যথেষ্ট রয়েছে, মানে এখানে ছাত্র সংখ্যা আমাদের 2100-এরও বেশি, সেখানে আমরা স্থায়ী শিক্ষক হিসাবে আছি 14 জন এবং পার্শ্ব শিক্ষকের সংখ্যা মাত্র 10 জন। আমাদের 5 to 12 পর্যন্ত ইউনিট সেকশন ওয়াইজ করে পড়ে 14টা সেকশন হয়। সেখানে আমরা 14 জন টিচার যারা পার্মানেন্ট, তারা একবার ঢুকলে পরের ক্লাসে যে যাব, পরপর 7টা ক্লাস নেওয়া আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। বিশেষ করে 11-12 তো শিক্ষক আমাদের 3 বছর ধরেই নেই, সেটা একটা বিশাল ঘাটতি। রিসেন্টলি আজকে যেটা ঘটনা, আজকে পার্শ্ব শিক্ষকরাও তারা ক্লাস বয়কট করেছে, তাদের একটা আলাদা দাবির জন্য। আর ষোলোর যে প্যানেলে যে 4 জন এসেছিলেন, একজন ক্লাস 3 জন সায়েন্সেরই টিচার, 2 জন হচ্ছে এর মধ্যে অঙ্কের, একজন বায়ো সায়েন্স। এবং আমাদের যে ইউনিট টেস্ট হয়ে গেল তার খাতাগুলো কাকে দিয়ে দেখাবো সেটাই বুঝে উঠতে পারতেছে না, কারণ অঙ্কের টিচার মাত্র রয়েছে একজন। এছাড়া সরকারের বিভিন্ন ধরনের প্রকল্প আমাদেরকে বিভিন্ন নোডাল টিচারের মধ্য দিয়ে করিয়ে নিতে হয়, যেমন শিক্ষাশ্রী, ওএসি, কন্যাশ্রী, সবুজ সাথী, মেধাশ্রী, বিভিন্ন প্রকল্প রয়েছে। ফলে আমাদের টিচারের সংখ্যাটা এতটাই ঘাটতি, যে 3 জন চলে গেছে তারা কিন্তু একজন কন্যাশ্রী করতেন, একজন শিক্ষাশ্রী করতেন, একজন স্বাস্থ্য বিভাগটা দেখতেন। সেখানেই আমরা ঘাটতি। আমরা স্বাস্থ্য বিভাগের রিপোর্ট প্রতি মাসেই পাঠাতে হয়। যে টিচারটা এটা নোডাল টিচার হিসেবে ছিলেন, উনি না থাকার কারণে আমরা তার রিপোর্টটা এখনও পাঠাতে পারি। সেটা তো বিশাল ঘাটতি। পড়াশোনার তো ঘাটতি রয়েছে, বিভিন্ন প্রকল্পগুলোকে আমরা ঠিকভাবে উঠাতে পারতেছি না, শুধু শিক্ষকের অভাব। স্যার, এর আগেও স্কুল থেকে ডেপুটেশন দিয়েছিল শিক্ষকের ঘাটতির জন্য, দিয়েছিল বছর 2-2.5 আগে। সেই সময়তে ডিআই ম্যাডাম এসেছিল না এবং কথাও বলেছিলেন। হ্যাঁ, ডেপুটেশন দেওয়ার পরিপ্রেক্ষিতে আমরা একজন টিচারকে পেয়েছিলাম গেস্ট টিচার হিসাবে, কিন্তু পরবর্তীকালে গেস্ট টিচারের আমরা যখন অ্যাপ্লাইটা করি চাওয়ার জন্য, দূরত্বটা এতটাই বেশি আর ওদের রেমুনারেশনটা এতটাই কম, কেউ আগ্রহ প্রকাশ করছে না। ফলে কেউ আর নতুন করে জয়েন করতে চাইছে। ইতিমধ্যে আমাদের ডিসেম্বর মাসের 31 তারিখে অঙ্কের আরেকজন টিচার চলে যায়। আরও একটা বিশাল ঘাটতির মধ্যে আমরা রয়ে আছি। স্যার, এই অবস্থায় এত ছাত্রছাত্রী, শিক্ষকের তো খুবই অভাব, কী করবেন এই অবস্থায় দাঁড়িয়ে? এই অবস্থায় আমরা যা আছি তাই দিয়ে চালাচ্ছি। এখন আগে যেটা 2টো সেকশন আলাদা করে করতাম, সেটা কখনো কখনো ক্লাস দুটোকে মার্চ করতে হচ্ছে, এ সেকশন বি সেকশন একসঙ্গে বসাচ্ছি, ক্লাস তো করাতে হবে। এছাড়া তো স্যার, ছাত্রছাত্রীদের আরও একটা দাবি রয়েছে যে ওনারা বলছেন যে যারা এসএসসি প্যানেলে বাতিল হয়েছেন যে শিক্ষকেরা, তাদেরকে স্কুলে আসার জন্য তারা আবেদন করছে। দেখুন, ব্যাপারটা তো সুপ্রিম কোর্টের রায়, সেখানে আমাদের কিছু করণীয় নেই। আমরাও চাইছি মনে প্রাণে তারা আসুক,
যেহেতু একটা সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে তো আমরা কিছু করতে পারি, এবং আমাদের কাছে মজার বিষয় এখনও কোনো লিখিত অর্ডারই আসেনি যে তারা স্কুলে আসবে কি আসবে না, এ সম্পর্কেও এখনও নির্দেশটাই আমাদের কাছে ধোঁয়াশা। আমরা এটা নিয়ে বারবার ডিআই ম্যামকে ইনফর্ম করেছি, ওনারা এখনও কোনো নির্দেশিকা আমাদের কাছে পাঠাননি। স্যার এই মুহূর্তে দাঁড়িয়ে যে স্যারেরা চলে গেছেন সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে, ওই স্যারেরা কোন কোন বিষয়ে ছিলেন? দুজন ম্যাথে, একজন বায়োসায়েন্স। বর্তমানে তাহলে স্কুলে ম্যাথের টিচার কতজন আছে? ম্যাথের টিচার মাত্র একজন। সম্পূর্ণটা তার ওনার উপরেই চেপে গেছে, উনি খাতা দেখতেই পারতেছেন না। আর গ্রুপ সি একজন রয়েছেন, দুজন গ্রুপ সি, তার মধ্যে একজন এই আওতায় রয়েছিলেন, উনিও আসছেন না। ফলে ক্লার্কের কাজও আমরা উঠাতে পারতেছি না। মানে সামগ্রিক বিষয়টা হচ্ছে আমাদের স্কুলটা শিক্ষাকর্মী এবং আমরা যারা শিক্ষক সংখ্যাটা এতটাই কম, ফলে আমরা না অফিসের কাজটা ঠিকঠাক করতে পারতেছি, না পঠন পাঠনে তাদেরকে সহযোগিতা করতে পারছি। স্যার আপনার নাম এবং ডেজিগনেশন? আমার নাম অবিনাশ চন্দ্র রায়, আমার এখানকার টিচার ইনচার্জ। আমি মাধ্যমিক ক্যান্ডিডেট। আজকে কী জন্য তোমাদের এই আন্দোলন বা ডেপুটেশন? আমাদের সকল ছাত্রছাত্রী একসঙ্গে এই আন্দোলনে একসঙ্গে গিয়ে আজকের জন্য ক্লাস বয়কট করলাম। আমাদের দাবি হচ্ছে আমাদের যে এতদিন ধরে যে আমাদের শিক্ষক 3জন শিক্ষক এবং একজন অশিক্ষক কর্মচারী আমাদের এতদিন আমাদের জন্য এত শ্রম দিলে, আমরা চাই তাদের জন্য যাতে তাদের এরকম হেনস্থা করা না হোক। এবং তার পাশাপাশি আমাদের স্কুলে বহুদিন থেকে শিক্ষক ঘাটতি চলছে। আমাদের এই শিক্ষক ঘাটতি আমরা দ্রুত কোনো রায় দ্রুত কোনো সুরাহা হওয়া উচিত। আমরা 2 বছর আগেও এর জন্য এই শিক্ষক ঘাটতির জন্য আমরা আন্দোলন করেছিলাম, কিন্তু তার ফল এখনও পর্যন্ত পাইনি। কিন্তু আমাদের এই আজকের স্কুল ক্লাস বয়কটের মাধ্যমে আমরা আরও একবার সরকারের কাছে আবেদন জানাতে চাই যে আমাদের এই শিক্ষক ঘাটতি দ্রুত সুরাহা করা হয়, তাই তো? আমাদের শিক্ষক ঘাটতি বহুদিন থেকেই চলছে। আগে আমাদের স্কুলে এর থেকেও বেশি শিক্ষক ছিল, কিন্তু বর্তমানে স্কুলের অবস্থা অনেক খুবই খারাপ। তাই আমরা দ্রুত এই শিক্ষক ঘাটতি মেটানোর দাবি রাখি। যে 3জন স্যার সুপ্রিম কোর্টের রায়ে তাদের চাকরি চলে গেছে, সে স্যারেরা কি স্কুলে আসতেছে? স্কুলে না, এখন আসে না। এবার কি তারা দুটো স্কুলে আসুক, সেটাই তো আমাদের দাবি, তাই তো? তারা আসুক এবং তারা থাকাও তাদের থেকেও আমাদের স্কুলে অনেক শিক্ষক ঘাটতি রয়েছে। আমরা চাই তারাও আসুক এবং তার পাশাপাশি আমাদের শিক্ষক ঘাটতিও মেটানো। এর আগেও তোমরা ডেপুটেশন দিয়েছিলে হ্যাঁ, শিক্ষক ঘাটতির জন্য, সেটা কি পূরণ হয়েছে? না, সেটা এখনও তার উপর কোনো কাজ এখনও হয়নি। তোমরা সবাই মাধ্যমিক ক্যান্ডিডেট, তোমাদের ক্লাস ঠিকঠাক হয়? না, আমাদের হয়নি। আমরা গতবার দিয়েছিলাম, এবার আমরা মাধ্যমিক পরীক্ষায় বসি এবং এর জন্য সারা বছর কিছু না কিছু ক্লাস মিস হয়েছে। তোমার নামটা আরেকবার? ঋগদেব রায়, মাধ্যমিক ক্যান্ডিডেট।